সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে গোলগোলা। গোলগোলা বাসায় বানালে কিভাবে এত মজাদার হবে, বাহিরের দোকানগুলো থেকেও অনেক বেশি মজার হবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে হালকা কুসুম গরম পানি নিয়েছি। পানির মধ্যে আমি ইস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সামান্য হাফ চামচের মতো লবণ দিয়েছি, লবণটা পরিমাণ মতো দিবেন। আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। চিনি দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে এগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখানে আমি হাফ চামচের মতো বেকিং সোডা দিয়েছি। এখন এগুলো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা একদম গলে যাবে। দেখতে পাচ্ছেন গলে কিন্তু ফেনাটা উঠে গেছে, চিনিটা গলে গিয়েছে। এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। আপনারা আটা অথবা ময়দা দিতে পারেন, তবে আটা দিয়ে তৈরি করলেই মজা হবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে যাব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি সেটা আপনারা প্রথম থেকে দেখে তারপরে তৈরি করতে পারেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি আবারও হাফ কাপের মতো আটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে আমি এটাকে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাতলা। এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এটা চাইলে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা যত নেড়েচেড়ে দিবেন ততই সফট হবে গোলাটা। এখন দিয়ে দিচ্ছি নারিকেল। আমি এখানে 1 কাপ নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। দিয়ে দিচ্ছি শাহি জিরা। শাহি জিরা না থাকলে সেক্ষেত্রে আপনার বাসায় যে জিরা থাকে সেটা আস্ত দিলেই হবে, অথবা পাঁচফোড়ন অথবা কালো জিরা দিতে পারেন। আর তবে আরেকটা টিপস বলে দিচ্ছি, এখানে বাসায় যদি তিল থাকে তিলটাও দিতে পারেন, তাহলে কিন্তু গোলগোলাটা খেতে অনেক বেশি মজার হবে। আর আমরা তো প্রতিদিন এগুলো তৈরি করি না, তাই মাঝে মধ্যে যদি স্পেশালভাবে এভাবে তৈরি করি তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। মানে খাবারটা যদি নাস্তাটা কাউকে খাওয়ায় যদি আমি প্রশংসাই না পাই, তাই প্রশংসা পাওয়ার জন্য একটু কিছু এটার সাথে মিক্স করতে হবে, তাহলে সব থেকে মজার হবে গোলগোলাটা। মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি 80% মতো। এখন হাতের মধ্যে নিয়ে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এভাবে দিলে অবশ্যই চুলার আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে যখন আপনি এটা দিবেন। দেওয়ার পরেই দেখবেন উপর থেকে এটাকে ফুলে উঠবে। আর অবশ্যই ব্রেকিং যে খাবার ছোটাটা সেটা অবশ্যই দিতে হবে। হাফ চামচের মতো আমি দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আবার ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভাজতে হবে, নাহলে আবার ভিতর দিয়ে কাঁচা থাকবে, উপর দিয়ে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে সবগুলো। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজাদার গোলগোলাটি আপনার বাসায় তৈরি করে নিতে পারেন। বাচ্চারা তো চেটেপুটে খাবে, কাউকে খাওয়ালে তারা অবশ্যই প্রশংসা করবে, জানতে চাইবে যেটা আমার কীভাবে বানাইছে। আর আমি যখন যেদিন তৈরি করেছি সেদিন কিন্তু সবাই আমাকে জিজ্ঞেস করেছিল এটা কীভাবে তৈরি করেছে। অনেক মজা হয়েছিল, বাইরের থেকেও বাসারটা অনেক বেশি মজার হয়েছিল। এই প্রশংসাটা আমি পেয়ে খুবই খুশি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এরকম মজার নাস্তা তৈরি করতে পারি। আর এরকম মজার নাস্তা যদি বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি অনেক নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা রেসিপি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এনজয়।